করে সবাই কেমন আছিস? যাই হোক, আজকে আমরা একটা পড়বো, সেটা হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ নিয়ে পড়বো। ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 174 নম্বর পাতা। সেখানে যেটা লেখা আছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ। যাই হোক, প্রথম থেকে শুরু করি যে মাইক্রোস্কোপ কত ধরনের। মাইক্রোস্কোপ আমরা 3 ধরনের বলতে পারি। সেটা হচ্ছে একটা সিম্পল মাইক্রোস্কোপ বা সরল অণুবীক্ষণ যন্ত্র, কম্পাউন্ড মাইক্রোস্কোপ বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র, আর ইলেকট্রন মাইক্রোস্কোপ বা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। ঠিক আছে? তো এইটা যে তিনটার মেন পার্থক্যটা এটাই যে সিম্পল মাইক্রোস্কোপে আমরা কি যতটা বিবর্ধিত করতে পারি কোনো একটা অবজেক্টকে, অবজেক্ট মানে সেটা সেল হতে পারে, অ্যামিবা হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, যাই হোক সেটাকে আমরা যতটা বর্ধিত করতে পারি তার থেকে বেশি বর্ধিত করতে পারি কম্পাউন্ড মাইক্রোস্কোপে, আর ইলেকট্রন মাইক্রোস্কোপে তার থেকেও বেশি বর্ধিত করতে পারি। যদি আমরা কম্পাউন্ড মাইক্রোস্কোপে 2000 থেকে 4000 গুণ কোনো একটা অবজেক্টকে বর্ধিত করতে পারি, সেখানে কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপে আমরা সেটা 50,000 থেকে 3 লাখ গুণ করতে পারবো বর্ধিত। ঠিক আছে? তো যাই হোক, আজকে আমরা যেটা ইলেকট্রন মাইক্রোস্কোপ নিয়ে পড়বো না, ইলেকট্রন মাইক্রোস্কোপ নিয়ে পরের দিন একটা ভিডিও বানাবো। আজকে যেটা ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ নিয়ে। তো এখানে একটা আমি প্রশ্ন লিখে রেখেছি, সেটা হচ্ছে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র কোথায় কোথায় ব্যবহার হয়। ঠিক আছে? এখানে ব্যবহারের থেকেও কাকে বলে সেটাও লেখা আছে, আমি একটু পড়ে নিই বিষয়টা। যে অণুবীক্ষণ যন্ত্রে দুটি পৃথক লেন্স, উপরের দিকে কি লেন্স থাকে? অকিউলার লেন্স। আর নিচের দিকের যে লেন্সটা থাকে ওটাকে অবজেক্টিভ লেন্স বলে। আমি দেখিয়ে দেবো। তো বিবর্তিত হয় এবং দুটি লেন্স যুগ্মভাবে বস্তুর বিবর্তিত চিত্র গঠন করে, তাকে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র বলে। এই অণুবীক্ষণ যন্ত্রের দৃশ্যমান আলোর দ্বারা, এটা তো আমি তোকে বলেই দিলাম যে এটা 2000 থেকে 4000 গুণ পর্যন্ত বিবর্ধিত করে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে। ঠিক আছে? তো যৌগিক অণুবীক্ষণ যন্ত্র কোনটা? এইটা। এই যে আইপিস লেখা আছে এটাকে অকুলার লেন্স বলে। আইপিস এর আরেকটা কি নাম? অকুলার লেন্স। ঠিক আছে? তাহলে অকুলার লেন্স বলে আমরা বলতে বুঝতেই পারবো যে এটা আইপিস। এই যে সামনের যে অংশটা, এটাকেই বলা হয় অকুলার লেন্স। আর এইটা হচ্ছে অবজেক্টিভ লেন্স। এটা হচ্ছে অবজেক্টিভ লেন্স। ঠিক আছে? এই যে অবজেক্টের কাছে যে লেন্সটা থাকে সেটা অবজেক্টিভ লেন্স। তাহলে কম্পাউন্ড মাইক্রোস্কোপে আমরা বলতে পারি যে দুটো লেন্স ইউজ করা হয়, একটা হচ্ছে আইপিস আর একটা হচ্ছে অবজেক্টিভ লেন্স। ঠিক আছে? তো এই যে অংশগুলো, এই অংশগুলোকে আমরা দুটো ভাগে মেনলি ভাগ করতে পারি। একটা হচ্ছে দেখে নি নন অপটিক্যাল পার্টস। যেটা নন অপটিক্যাল পার্টস কোনগুলোকে বলবো? যেগুলো মেকানিক্যাল পার্টস, সেগুলোকে নন অপটিক্যাল পার্টস বলে। আর যেগুলো অপটিক্যাল পার্টস মানে যেটা লেন্স আছে, মিরর আছে, সেগুলোকে অপটিক্যাল পার্টস বলে। তো নন অপটিক্যাল পার্টস এর মধ্যে কোনগুলো পড়বে? যে বেস পড়বে, পিলার পড়বে, আর্ম পড়বে, ইনক্লাইনেশন জয়েন্ট, স্টেজ, বডি, টিউব। ঠিক আছে? আমি ড্র টিউব। ঠিক আছে? আমি একবার দেখে নিই। এইটা হচ্ছে কোর্স। আচ্ছা, আমি ইয়েটা নিন, দাঁড়া। আচ্ছা, যাই হোক, এই যে এইটা হচ্ছে কোর্স অ্যাডজাস্টমেন্ট নব। কোর্স অ্যাডজাস্টমেন্ট নব কোনটাকে বলে? না, যেটা দিয়ে এই যে বডি টিউবটা আছে, বডি টিউবটাকে অনেক বেশি উপর নিচে করা যায়। যদি আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে এইটা যদি 1 ইঞ্চি, এই বডি টিউবটাকে যদি 1 ইঞ্চি উপর নিচে করা যায় এই কোর্স অ্যাডজাস্টমেন্ট নব দিয়ে, তাহলে ফাইন অ্যাডজাস্টমেন্ট নব দিয়ে সেটাকে 1 mm এ, তার মানে যখন আমরা বেশি এটাকে একটু উপর নিচে করতে চাই তখন প্রথমে কোর্স দিয়ে করি, তারপরে একদম অবজেক্টের সামনে চলে এলে পরে ফোকাস লেন্থটাকে আমরা অ্যাডজাস্ট করবার জন্য তখন ফাইন দিয়ে করি, যাতে ফোকাস লেন্থটা ঠিকঠাক অ্যাডজাস্ট হয়। আচ্ছা, এই ইনক্লাইনেশন জয়েন্টটা কি? এটা দেখাই যাচ্ছে যেটা একটা হিঞ্চ বা জয়েন্ট আছে, যে জয়েন্টটাকে আমি মনে করো বসে আছি, বসে পরে কোনো একটা জিনিসকে অবজার্ভ করব, সেটার জন্য আমি এই যে বডিটাকে হিলাতে হবে, সামনের দিকে হিলাতে হবে বা পেছন দিকে হিলাতে হবে, যাই করি সেটা কিন্তু এই ইনক্লাইনেশন জয়েন্টের দ্বারাই করতে পারবো। তারপরে এইটাকে রিভলভিং নোজ বলে। রিভলভিং নোজ কি? এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এই যে অবজেক্টিভ লেন্স গুলোকে, এটা 4টা 5টা পর্যন্ত থাকে, তো এই অবজেক্টিভ লেন্স গুলোকে আমরা ঠিক করি, সেট করি আর কি অবজেক্টের সঙ্গে।
এইটাকে যদি আমরা মনে করে এটা 5x আছে, এটা 2x আছে, এটা 3x আছে, এইভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করা যায়, ঠিক আছে। তো যাই হোক, আর এটার যে কন্ডেন্সার, এই জায়গাটা কন্ডেন্সার বলে, এটাকে স্টেজ বলে, ঠিক আছে, এটাকে স্টেজ বলে, এটাকে কন্ডেন্সার বলে। তো কন্ডেন্সার কি, এটা লাইটের কন্ডেন্সার। এই মিরর, মনে করো একটা লাইট এদিক থেকে এসে পরে এই মিররের থেকে কন্ডেন্স হয়ে এটাকে অবজেক্টের ভিতর দিয়ে পাস করে। অবজেক্টের ভিতর দিয়ে পাস করলে কি হয় না, এটাকে ব্রাইটার দেখায়, একটু ব্রাইট দেখায়, ঠিক আছে। এটা মিররটা এখানে কিন্তু আমরা কম্পাউন্ডের মধ্যে দু ধরনের মিরর ইউজ করে থাকি। একটা হচ্ছে সিম্পল মিরর ইউজ করি, আর একটা হচ্ছে কনকেভ মিরর ইউজ করি, ঠিক আছে। কনকেভ মিরর কি করে আমরা সবাই জানি, যে আতস কাজ যেরকম আমরা বলি, তার মানে ফোকাল, ওর একটা ফোকাস দূরত্ব থাকে, সেই মধ্যে এটা প্রবেশ করলে পরে ভালো ব্রাইট বেশি হয়, ঠিক আছে। এটা বেস, মানে এই পুরো বডিটাকে এই বেসে হোল্ড করে রেখেছে, বাস এইটুকুই আছে মেনলি, ঠিক আছে। এরপরে এত আমাদের পড়বার দরকার নেই, আমরা পরে যে পরে গুলো পড়বো। এখন যেটা চলে যাই, যে এর কাজ কি, ঠিক আছে। তার মানে আমরা কোথায় ইউজ করি, কম্পাউন্ড মাইক্রোস্কোপ কোথায় ইউজ করি। তো আমরা দেখে নিচ্ছি, একটু ইংলিশটা পড়ে নিই, তারপর আমি সেটাকে বাংলায় কনভার্ট করে দিচ্ছি। দ্য আইডেন্টিফিকেশন অফ ডিজিজ বিকামস ইজি ইন প্যাথোলজি ল্যাব। প্যাথোলজি ল্যাব কোনগুলোকে আমরা বলবো, পায়খানা, পেচ্ছাপ, কফ, থুতু যে পরীক্ষা করা হয় না, আমরা শরীর অসুস্থ হলে আমরা অনেক সময় সেগুলোতে পরীক্ষা করি, তো সেইগুলোকে আমরা প্যাথোলজি ল্যাব বলে, ঠিক আছে। তো ওই প্যাথোলজি ল্যাবের মধ্যে কম্পাউন্ড মাইক্রোস্কোপ ইউজ করা হয়। ফরেনসিক ল্যাবরেটরি, ফরেনসিক আমরা সিআইডি দেখেছি, সিআইডি সবাই দেখেছি নাকি, সোনি টিভিতে আসতো। তো সেই সিআইডিতে কোনো ক্রাইম সিন হলে সেই ক্রাইম সিনের থেকে স্যাম্পেল, মানে নমুনা সংগ্রহ করে পরে সেগুলো যেই ল্যাবে যে পরে চেক করা হতো সেটাকে ফরেনসিক ল্যাব বলে। তো সেই ফরেনসিক ল্যাবে বন্ধুটা কি নাম, ডক্টর, যাই হোক আমি নামটা ভুলে গেছি। তো সেই ফরেনসিক ল্যাবে চেক করার জন্য ওই হিউম্যান ফিঙ্গারপ্রিন্ট থেকে লেখা যাচ্ছে ডিটেকশন অফ হিউম্যান ফিঙ্গারপ্রিন্ট, তো এগুলো চেক করা যায়, তার জন্য ওখানে কম্পাউন্ড মাইক্রোস্কোপ ইউজ করা হয়। তারপরে কি বলছে, মেটালের মধ্যে হোল ডিটেকশন বল, মেটালের মধ্যে ইম্পিউরিটিস কতটা আছে, এইগুলো চেক করার জন্য কম্পাউন্ড মাইক্রোস্কোপ ইউজ করা হয়, ঠিক আছে। তারপরে ব্যাকটেরিয়া, ভাইরাস এইসব স্টাডি করার জন্য কিন্তু কম্পাউন্ড মাইক্রোস্কোপ ইউজ করা হয়। তারপরে আমরা যখন হায়ার ক্লাসে যাব, 11-12 পড়বো, সেখানে অনেক ল্যাবে, স্কুলের ল্যাবে কিন্তু কম্পাউন্ড মাইক্রোস্কোপ রাখা থাকে, বিভিন্ন পরীক্ষা দেখাবার জন্য, আমাদের স্টুডেন্টরা যাতে ভালো বুঝতে পারে সেই জন্য সেখানে কম্পাউন্ড মাইক্রোস্কোপ ইউজ করে। এইটাই হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ। আর এর থেকে বেশি আমাদের এখন পড়বার দরকার নেই, আমরা যখন হায়ার ক্লাসে যাব আরো বেশি বেশি পড়বো। তো একটু আমি সিম্পল আরেকটা জিনিস আমি এখানে দেখিয়ে রাখি, এটা হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ, আর এটা হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ। দেখ, সিম্পল মাইক্রোস্কোপে মেনলি কি আছে, একটা মাত্র লেন্স আছে, ঠিক আছে। আর একটাই মাত্র এটা মিরর আছে, রিফ্লেক্টর যাই বলিস। এইখানে কিন্তু আমরা দুটো মিরর, একটা কনকেভ মিরর পাই, আর একটা হচ্ছে সিম্পল মিরর পাই, ঠিক আছে। এখানে এই নব গুলো পাচ্ছি কোর্স ফাইনের জন্য, ঠিক আছে। কিন্তু ওই সিম্পল মাইক্রোস্কোপে দেখ একটাই নব আছে, ঠিক আছে। এগুলো আমি ডিভাইড করা, এই যে ডিফারেন্স বিটুইন সিম্পল এন্ড কম্পাউন্ড মাইক্রোস্কোপ। সিম্পল মাইক্রোস্কোপে কি আছে, একটাই অবজেক্ট লেন্স আছে, আর এখানে তিনটে চারটে অবজেক্ট লেন্স আছে, ঠিক আছে। আর এইখানে কি আছে, সলো সিলিন্ড্রিক্যাল নব থাকে, ঠিক আছে, হুইচ বেস অন হুইচ ইজ ইউজ টু হোল্ড দ্য মাইক্রোস্কোপ, ঠিক আছে। আর হ্যাজ এ কার্ভড, ওটা কিন্তু সোজা হলো নল থাকে, এটাতে কার্ভড থাকে, দেখ যাতে আমরা ওইটা ওই যে হিঞ্জের মাধ্যমে উপর নিচে করা যায়, তার জন্য একটা কার্ভ নব হুইচ ইজ ইউজ টু হোল্ড মাইক্রোস্কোপ, ঠিক আছে। তারপর নেক্সট আরেকটা কি আছে না, স্ক্রু একটাই থাকে, ওই যে দেখালাম মাঝে স্ক্রু একটাই আছে, এটা উপর নিচে করবার জন্য। আর এইখানে কিন্তু দুটো আছে, ঠিক আছে, একটা হচ্ছে ফাইন আর একটা কোর্সের জন্য। তারপর নেক্সট কি আছে, কনকেভ রিফ্লেক্টর, একটাই ইউজ হচ্ছে, এই যে রিফ্লেক্টর একটাই আছে, আর এখানে কি বললাম দুটো আছে এর ভিতরে, যেটাকে যেরকম ভাবে ইউজ করা যায় যখন দরকার হয়, ঠিক আছে। এটাই হচ্ছে ডিফারেন্স। করে কিভাবে বর্ধিত হয় সেটার একটু চিত্রটা আমি দেখাই। এটা ধরে না একটা এবি অবজেক্ট আছে, এবারে এই এবি অবজেক্টটা এর থ্রু দিয়ে লাইটটা দেখ পাস করছে, এটা হচ্ছে অবজেক্টিভ লেন্স। অবজেক্টিভ লেন্স কোনটা বললাম, এই যে এইটা হচ্ছে অবজেক্টিভ লেন্স, এইটা হচ্ছে অবজেক্টিভ লেন্স।
এই অবজেক্টিভ লেন্সের ভিতর দিয়ে পাস করে। আর এখানে হচ্ছে আইপিস লেন্স, এটা হচ্ছে আইপিস লেন্স, ঠিক আছে। আইপিস লেন্সের মধ্যে দেখ এইখানে একটা উল্টো আর রিয়েল ইমেজ হয়। এটা উল্টো রিয়েল ইমেজ কাকে বলে বা ভার্চুয়াল ইমেজ কাকে বলে, এগুলো আমরা পরের ক্লাসে বুঝবো, হায়ার ক্লাসে, এখন আমাদের নেই। তো আমরা দেখছি যে এটাকে বিবর্ধিত হয়ে পড়ে এ ড্যাশ বি ড্যাশে হচ্ছে। আবার দেখ এখান থেকে চোখের দিয়ে যখন দেখবো এটা একটা ভার্চুয়াল ইমেজ তৈরি হয়ে যাচ্ছে এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশে, ঠিক আছে। কতটা বিবর্ধিত হচ্ছে, এ বি এইটুকু আর এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ এতটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইভাবেই কম্পাউন্ড মাইক্রোস্কোপ কাজ করে, ঠিক আছে। বাস এইটুকুই।